রূপচাঁদা ফিশ ফ্রাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি খুবই সহজ, ঝটপট এবং মজাদার একটা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে। তো আপনারা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করি। আজকে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করে দেখাবো। তো এজন্য আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি। এখানে আমি বেশ বড় সাইজের একটা রূপচাঁদা মাছ নিয়েছি। ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে। আর এই দেখুন, এগুলো জানি না আমি রূপচাঁদা মাছ কিনা, ছোট ছোট কিছু মাছ। তো এই বড় রূপচাঁদা মাছটা আমি বাবার বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম, এই বড় মাছগুলো। তো সেখান থেকে একটা মাছ আমি রেখে দিয়েছি এরকম ফ্রাই করার জন্য। আর এই ছোট যে মাছগুলো, এই দেখুন মাছটাকে কিন্তু আমি একটু কেটে কেটে নিয়েছি উপর থেকে, না হলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না। তো এই জন্য আমি এরকম করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এই যে ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছি, এটা এখানে বাজারে পাওয়া যায় না। তো যখন পেয়েছে তখন এখানে বাজার থেকে নিয়ে আসছে। এখানে তো নদীর মাছ নিয়ে আসে না। তো এই জন্য আমি এখানে কিছু ছোট ছোট মাছগুলো নিয়ে নিয়েছি এর সঙ্গে ফ্রাই করার জন্য। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আমি চামচে যেটা নিয়েছি সেটুকুই কিন্তু শুধু দেইনি, আমি আরও নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আমি। তারপরে আমি নিয়েছি মরিচ গুঁড়ো। তো এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি প্রায় 2.5 চা চামচ দিয়ে দিয়েছি, 2 চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। মরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আসলে ঝালটা এক একজন এক এক রকম খায়, তো সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো এখানে কিন্তু বাটা মশলাটা ব্যবহার করতে হবে এই সময়। আসলে আমি খেয়াল করিনি ক্যামেরার দিকে, আসলে এরকম ভিডিও করার সময় অনেক কিছুই ভুল হয়ে যায় ক্যামেরার দিকে খেয়াল করতে গিয়ে। তো এই জন্য আমি এখানে বাটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। তো দিয়ে তারপরে আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষা একটু তেল দেওয়ার কারণে কিন্তু মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে, এই জন্য এখানে আমি হাফ চা চামচ তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিন্তু আপনারা এখানে বাটা মশলাটা দিয়ে দেবেন। আমার এই পর্যায়ে মনে ছিল না, পরবর্তীতে যখন আমার খেয়াল হলো যে আমি তো বাটা মশলা দেইনি, তো তারপরে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, সেটাও আমি দেখিয়ে দিব। তো আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন এভাবে করে, তাহলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। তো প্লিজ যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দয়া করে কেউ অ্যাড স্কিপ করবেন না, যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল। তো এই তো মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। তো তারপর যখন আমার মনে পড়লো যে আমি বাটা মশলা দেইনি, তো তারপরে কিন্তু আমি এখানে 1.5 চা চামচ মানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আমি কিন্তু এভাবে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি এটা ফ্রাই করার জন্য চুলায় কড়াই বসিয়ে, কড়াইটা কিন্তু আমি বেশ গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু লাল হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। তাই কড়াইটা যখন বেশ গরম হবে তেলটা, তখন কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। তো এই তো এর সঙ্গে আমি কিন্তু দুটো ছোট মাছও দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দেব 1 মিনিটের মতো। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন। তো নিয়ে আমি একটু উল্টে দিচ্ছি। তো এই তো দেখুন আমি কিন্তু মাছটাকে খুব সাবধানতার সঙ্গে উল্টে দিচ্ছি। তো তারপরে আমি বাকি মশলা ছিল সেই মশলাটাকে আমি আবারও মাছের উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এইরকম করে কিন্তু আমি 2-3 বার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো দেখুন 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি ঢাকনা ছাড়াই ঢাকনা খুলে কিন্তু মাছটাকে
খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, 2-3 বার ওরকম করে উল্টে পাল্টে। তো আপনারাও খুব ভালোভাবে মাছটা ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে তো দেখুন এই যে আমি পরিবেশন করে নিয়েছি, মাশাআল্লাহ লুকটা কিন্তু খুব সুন্দর আসছে। তো দেখুন আমি এখানে একটু লেবু, পেঁয়াজ আর পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছে, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু মাশাআল্লাহ। ফ্রাইটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর মচমচে হয়েছিল একেবারে। তো আপনারা চাইলে কিন্তু নরম রাখতে পারেন, তো আমি কিন্তু একটু মচমচে করে নিয়েছি। তো আপনাদের কাছে আজকে আমার রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখুন, তো ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।